দর্শক, আজ ৩রা জুন ২০২৬। মধ্যপ্রাচ্যের মানচিত্রে আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো বিশ্ব রাজনীতিকে একটা নতুন খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিশাল খবর নিয়ে আলোচনা করব। প্রথমত, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সরাসরি ড্রোন হামলা এবং সিভিলিয়ান ক্যাজুয়ালিটি, যার জেরে কুয়েতের আকাশসীমা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, গতকাল ২রা এবং আজ ৩রা জুনের মাঝরাতে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি মিসাইল এবং ড্রোন হামলার ভয়াবহ আদান প্রদান হয়েছে। একদিকে আমেরিকা ইরানের তেলবাহী জাহাজ এবং কেশম আইল্যান্ডে হামলা চালিয়েছে, অন্যদিকে ইরানও ছেড়ে দেয়নি। তারা বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিটের হেডকোয়ার্টার থেকে শুরু করে কুয়েতের আমেরিকান এয়ারবেসে ট্রিপল অ্যাটাক চালিয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধু এই খবরগুলো জানবো না দর্শক, বরং এর পেছনের আসল জিওপলিটিক্যাল চালগুলো একটু সহজ সরল বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব। কেন আমেরিকা বারবার ছোট ছোট হামলা করে ইরানকে উস্কে দিচ্ছে, আর ইরানই বা কেন এত আগ্রাসী জবাব দিচ্ছে, এই পুরো খেলার নেপথ্যে আসল কূটনীতিটা কি, সেটাই আজ বোঝার চেষ্টা করব। স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই বিশ্লেষণে। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে যা বাইরে দেখা যায় তার পেছনের গল্পটা সবসময় ভিন্ন হয়। আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে এখন যে সরাসরি সংঘাত চলছে তার উদ্দেশ্য শুধু একে অপরকে মারা নয়, বরং নিজেদের সামরিক এবং রাজনৈতিক পেশি প্রদর্শন করা। আসুন আজকের ৩রা জুন ২০২৬-এর একদম গরম গরম এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করি। দেখুন, আসল ব্যাপারটা হলো, আজ ৩রা জুন কুয়েত থেকে যে খবরটি বাইরে বেরিয়ে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রাথমিক রিপোর্ট এবং ছবিগুলো নিশ্চিত করছে যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনালকে সরাসরি নিশানা করা হয়েছে ইরানি ড্রোন দিয়ে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, প্যাসেঞ্জার টার্মিনাল মানে হলো যেখানে সাধারণ যাত্রীরা থাকেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দাউদ আব্দুল আজিজ আলতাবি স্পষ্ট জানিয়েছেন যে বেশ কয়েকটি ড্রোন সরাসরি এয়ারপোর্টে আঘাত এনেছে এবং প্যাসেঞ্জার বিল্ডিংয়ের ব্যাপক ক্ষতি করেছে। এর ফলে বেশ কিছু সাধারণ মানুষ আহতও হয়েছেন। সুতরাং বুঝে দেখুন জল কতদূর গড়িয়েছে। এই ঘটনার পরপরই কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটি সমস্ত কমার্শিয়াল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বাতিল করে দিয়েছে। এখন কুয়েতের আকাশে সাধারণ কোনো বিমান নেই, উঠছে শুধু ফাইটার জেট। কুয়েতি ফোর্সেস বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো ইরান কেন কুয়েতকে নিশানা করলো? দেখুন, এর পেছনের জিওপলিটিক্যাল হিসাবটা হলো, কুয়েতে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। ইরান মূলত এই হামলার মাধ্যমে শুধু আমেরিকাকে নয়, বরং আমেরিকার মিত্র আরব দেশগুলোকেও আরও একবার একটা কড়া বার্তা দিতে চাইছে। যদি আমেরিকার মাটি থেকে বা আমেরিকার কোনো বেস থেকে ইরানের উপর হামলা হয়, তবে সেই দেশগুলোও ইরানের টার্গেট লিস্ট থেকে বাদ পড়বে না। এবার আসুন ২রা এবং ৩রা জুনের মাঝরাতের ঘটনাগুলো একটু তলিয়ে দেখি। আজ ভোর রাতেই মূলত আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত ঘটে গিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো হয়তো আপনাদের শুধু একদিকের গল্প শোনাবে, কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে পুরো পিকচারটা ক্লিয়ার হবে। প্রথমে আমেরিকার সেন্ট্রাল কমান্ড একটি অপারেশন চালায়। তারা এমটি লেগেসি নামের একটি তেলবাহী জাহাজকে টার্গেট করে, যা কথিতভাবে একটি ইরানি বন্দরের দিকে যাচ্ছিল। এর পরপরই আমেরিকান ফোর্সেস ইরানের কেশম আইল্যান্ডে হামলা করে বসে এবং বরাবরের মতো এবারও তারা এটাকে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করে হামলার পরে। দেখুন, এখানেই হলো পশ্চিমা কূটনীতির আসল চাল। তারা আগে আঘাত করবে এবং তারপর সেটাকে আত্মরক্ষা বলে চালিয়ে দেবে। কিন্তু ইরান তো এখন আর চুপ করে বসে থাকার পাত্র নয়। এই হামলার কিছুক্ষণ পরেই
ইরানের আইআরজিসি 3টি আলাদা আলাদা ফ্রন্টে একযোগে ট্রিপল অ্যাটাক চালায়। ইরান দাবি করেছে যে তারা এমএসসি পানায়া নামের একটি কন্টেনার জাহাজকে টার্গেট করে সেটাকে সম্পূর্ণ বিকল করে দিয়েছে। শুধু তাই নয়, কুয়েতে থাকা আমেরিকান এয়ারবেস এবং বাহরাইনে অবস্থিত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিটের হেডকোয়ার্টার্সেও তারা মিসাইল বৃষ্টি করেছে। এখানে একটা জিনিস খেয়াল করুন দর্শক, বাহরাইনের এই 5th ফ্লিট পুরো পারস্য উপসাগরে আমেরিকার নৌ আধিপত্য ধরে রাখার মূল কেন্দ্র। এখন সেখানে হামলা করা মানে হলো সরাসরি আমেরিকার সুপার পাওয়ার ওই ইগোতে আঘাত করা। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, আমেরিকার সেন্টকম দাবি করছে যে ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল তাদের টার্গেটে পৌঁছাতেই পারেনি, বরং আমেরিকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং কুয়েত এয়ারপোর্টের ধ্বংসস্তূপ তো অন্য কথা বলছে। যদি সব মিসাইল আকাশেই ধ্বংস হয়ে থাকে, তবে কুয়েতে এত বড় ধ্বংসযজ্ঞ চলল কিভাবে? এই যে ন্যারেটিভ কন্ট্রোলের চেষ্টা, এটা আমেরিকার পুরনো অভ্যাস। অন্যদিকে আজ 3রা জুন সকাল 10টার দিকে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা বেশ কিছু নতুন ফুটেজ রিলিজ করে। এই ফুটেজগুলোতে স্পষ্ট দেখানো হয় কিভাবে আমেরিকান ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানো হয়েছে, বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনের 5th ফ্লিটের মতো জায়গাগুলোতে কিভাবে তাদের ড্রোন এবং মিসাইল আঘাত এনেছে তার ভিজুয়াল প্রমাণ তারা দুনিয়ার সামনে হাজির করে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিও নিশ্চিত করেছে যে কেশম আইল্যান্ডে আমেরিকার হামলার সরাসরি জবাব হিসাবেই আইআরজিসি এই কাউন্টার অ্যাটাকটি করেছে, ট্রিপল কাউন্টার অ্যাটাক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা এবং ইরান কি তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াচ্ছে? দেখুন, আসল ব্যাপারটা হলো আমেরিকা এখানে একটা টেস্ট রান বা পরীক্ষা চালাচ্ছে। তারা ছোট ছোট হামলা করে দেখতে চাইছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কতটা মজবুত এবং তাদের র্যাডারগুলো ঠিক কোথায় 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 বসানো আছে। যদি আগামী দিনে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায়, তবে তার আগে ইরানের সামরিক সক্ষমতার একটা ম্যাপ তৈরি করা তাদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ইরানও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জবাব দিচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের চেক করতে আসো, তবে আমরাও বসে নেই। প্রতিটি ছোট হামলার বিপরীতে তারা 3টি বড় হামলা করে নিজেদের ক্ষমতা প্রমাণ করছে। সব মিলিয়ে আজ 3রা জুনের এই ঘটনা প্রবাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি বা সিজ ফায়ারের যে কথাগুলো পশ্চিমা দুনিয়া বলে বেড়ায় তা আসলে কতটা ঠুনকো। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে একটা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এই যুদ্ধে গালফ কান্ট্রিগুলো, যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় নিরাপদ ভাবত নিজেদের, তারাও এখন সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল দাবার চালে আপনার কি মনে হয় আমেরিকার এই প্ররোচনামূলক হামলাগুলোর শেষ পরিণতি কি হতে পারে? আর ইরান কি এভাবেই তাদের শক্তিমত্তা দেখিয়ে পুরো পশ্চিমা বলয়কে চ্যালেঞ্জ করে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো